কেন আপনি নিউজ কেন করবেন? আপনি এতদিন কোথায় ছিলেন? ঘুমাইছিলেন ভাই? হাসপাতাল জীবন ফিরে পাওয়ার এক শেষ আশ্রয়স্থল, কিন্তু সেই আশ্রয়স্থলেই যদি হয়ে ওঠে মৃত্যুপুরী, তবে মানুষ যাবে কোথায়? আমারে টাইম দিল না এই সিস্টারে, আমারে কি করলো ভাই? যে দরজায় কড়া নাড়লে স্বজনরা প্রিয়জনকে ফিরে পাওয়ার স্বপ্ন দেখেন, সেই দরজার ওপাশেই নিভে গেছে একের পর এক প্রাণ। তাহলে প্রশ্ন জাগাই স্বাভাবিক, সেটি কি শুধুই নিয়তি, নাকি সেই হাসপাতালের প্রতিটি দেয়ালের আড়ালে লুকিয়ে আছে অবহেলা, অনিয়ম আর দায়িত্বহীনতার কালো অন্ধকার? রাজধানীর ধানমন্ডির শঙ্করের সুপার স্পেশালাইজড হাসপাতালে সন্তান প্রসব করাতে এসে এক প্রসূতি ও তার গর্ভজাত সন্তানের মৃত্যুকে ঘিরে হাসপাতালের সামনে স্বজনদের আহাজারির একটি ভিডিও দেখা যায়। ভিডিওতে মৃতের স্বজনরা কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করে নার্সের অবহেলা ও চিকিৎসকের দায়িত্বহীনতার কারণেই প্রসূতি ও তার গর্ভজাত সন্তানের মৃত্যু হয়েছে। আমারে টাইম দিল না এই সিস্টারে, আমারে কি করলো ভাই? রোগী কতদিন যাবত আছিল এটা বলেন? আমার রুগী আজকে 3 দিন হইছে। 3 দিন হইছে? আমার রুগীরে 10 মিনিট টাইম দিল না, আমার সিগনেচার, আমার টাইম নোটিতে নিয়ে গেছে আইসিইউতে, আমার টাইম না উনি সিগনেচার রাখবে, ওনার এত ক্ষমতা কই থেকে? ভিডিওতে উঠে আসা রোগীর মৃত্যু রহস্য উদ্ঘাটন এবং হাসপাতালের উপর ওঠা অভিযোগগুলো যাচাই করতে সরেজমিনে সুপার স্পেশালাইজড হাসপাতালে উপস্থিত হয় বাংলা এডিশনের অনুসন্ধানী দল। সেখানে গিয়েই একাধিক সূত্রের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা জানা যায়। আসার পরে শুনছি যে ওনার অবস্থা অনেক সিরিয়াস, বাচ্চা পেটে মারা গেছে, ওনাকে অপারেশন করা লাগবে। তারপরে অপারেশন করছে, করার পরে তারপরে 2-3 দিন পরে মনে হয় মারা গেল। শুনছি যে একটা বাচ্চা ওই মহিলা সহ আর কি মারা গেছে। ঘটনার সত্যতা বাংলা এডিশনের টিমকে অনুসন্ধানের আরও গভীরে নিয়ে যায়। হাসপাতালের পাশে থাকা সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও মুখ খুলতে নারাজ সবাই। অবশেষে পাশের এক টং দোকানদারের সাথে কথা বলার এক পর্যায়ে জানা যায়, ধানমন্ডির শঙ্করে অবস্থিত সুপার স্পেশালাইজড হাসপাতালে প্রায় ভুল চিকিৎসা জড়িত মৃত্যুর ঘটনা ঘটে থাকে। প্রতিদিনই হয়, মাঝে মধ্যে হয়, বাচ্চারা মারা করে। বুঝি নাই কি হয় প্রতিদিন মাঝে মাঝে? ভাই বুঝি না, মানে সবসময় মারা যায় রে, দেখি কান্নাকানি করে, সবাই কান্নাকাটি করে। অভিযোগ রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্নভাবে মৃতের স্বজনদের ইনিয়ে বিনিয়ে মীমাংসার চেষ্টা করে, এমনকি অর্থের বিনিময়ে বিষয়টিকে ধামাচাপা দেওয়ারও অভিযোগ রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। অপরদিকে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেশৈনু মারমার সঙ্গে কথা বলেও এ বিষয়ে কিছুটা ইঙ্গিত পাওয়া যায়। ওই রোগীর মৃত্যু নিয়ে হাসপাতালে তো উত্তেজনা হয়েছে, পরে পুলিশ গেছে, ওনারা আপোষ করে ফেলছে, এটুকু মনে হয়। মানে কিভাবে মানে কিরকম ভাবে আপোষ করছে যদি একটু বলতেন? যদি না, আমি তা জানি না, এটা রোগী আর ডাক্তাররা জানে, আমার পুলিশ হিসেবে ধরতে না। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এছাড়াও এই হাসপাতালের বিরুদ্ধে সরকারি হাসপাতাল থেকে দালালের মাধ্যমে রোগী এনে ভর্তি করানো, অতিরিক্ত মূল্যে পরীক্ষা, নিম্নমানের ওষুধ প্রেসক্রাইব এবং ওষুধ কোম্পানির সঙ্গে গোপন সমঝোতা সহ নানা অনিয়মের অভিযোগ পাওয়া যায় গোপন সূত্রে। সুপার স্পেশালাইজড হাসপাতালের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করে টিম এডিশন। বেশ চড়াই উতরাই পেরিয়ে অবশেষে মুঠোফোনে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়, কিন্তু প্রশ্নের জবাবে তাদের আচরণ ছিল অসৌজন্যমূলক। দেয়া হয় হুমকি। কেন আপনি নিউজ কেন করবেন? আপনাকে কে পাঠাইছে এখানে? কে পাঠাইছে আপনাকে এখানে? তো গণমাধ্যমে তো ভাই এই জিনিসগুলো এসছে যে বিভিন্ন। এছাড়াও চিকিৎসকের অবহেলায় মৃত্যুর অভিযোগ সামনে নিয়ে আসলে শুধু হুমকি নয়, ছুড়ে দেয়া হয় বিদ্রুপের তীর্যক তীর। কিন্তু পেশেন্ট পার্টির টোটালি অভিযোগ ভাইয়া যে আপনাদের গাফিলতির জন্য মারা গেছে। আপনি এতদিন কোথায় ছিলেন? ঘুমাইছিলেন ভাই? কথার এক পর্যায়ে সকল অভিযোগ অস্বীকার করেন সুপার স্পেশালাইজড হাসপাতাল কর্তৃপক্ষ। এটা কি মিথ্যা? হ্যাঁ, অবশ্যই মিথ্যা। ওনারা যে বলছে আপনাকে যে 10 মিনিট আগে কথা বলছে, লাইফ সাপোর্টের পেশেন্টের সাথে কি কেউ কথা বলতে পারে? এছাড়াও আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে হাসপাতালটি নির্বিঘ্নে ব্যবসা করেছে বলেও বিভিন্ন গোপন সূত্রে জানতে পারে বাংলা এডিশনের অনুসন্ধানী দল। অপরদিকে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে অনিয়মের কিছুটা সত্যতাও উঠে আসে হাসপাতালের কোঅর্ডিনেটরের বিভিন্ন কথায়। 19 জন ডাইরেক্টর, 4-5 জন আছে
যাদের সাথে আওয়ামী লীগের সম্পৃক্ততা ছিল বলতে এরা রাজনৈতিক পোস্টের কোনো লোক না, কারো না কারো রিলেটিভ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এরকম। রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা ধানমন্ডিতে গড়ে ওঠা সুপার স্পেশালাইজড হাসপাতাল। ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী এখানে চিকিৎসকের অবহেলার কারণে মৃত্যুর ঘটনা নতুন কিছু নয়। হাসপাতাল জীবন রক্ষার প্রাণকেন্দ্র, কিন্তু সেই রক্ষকেই যদি হয়ে ওঠে ভক্ষক, তাহলে প্রশ্ন ওঠাই স্বাভাবিক, মানুষ যাবে কোথায়? বিশ্লেষকদের মতে চিকিৎসা সেবার নামে কোনো হাসপাতাল যেন আর মৃত্যুপুরীতে পরিণত না হয়, সেজন্য হাসপাতালের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং তদন্তের ভিত্তিতে কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি। বাংলা এডিশন, ঢাকা।